তোমাদের জন্য এই চলে আসলাম আজকে আবার। নমস্কার, ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা জায়গায়, সুন্দর একটা পরিবেশ, নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো পালক পনির, তার সাথে থাকছে কি বয়দা, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো। তো পালক পনির বানানোর জন্য প্রথমে পালং শাকটা কেটে নেব। ডাঁটাগুলো দেওয়া যাবে না, পাতাগুলো নিতে হবে, তার জন্য কাটিং করে নেব। পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, পালং শাকগুলো সেদ্ধ করে নেবো এবার। এবার আমরা সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নেব, লঙ্কাগুলো কাটিং করে নেব। এবার আদাগুলো কুচিয়ে নেব। তো আমাদের পালং শাক অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো সিদ্ধ করা পালং আমরা 5 মিনিট ঠান্ডা জলে রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, ঠান্ডা জলে রাখা ছিল। আমার এবার জলগুলো ঝেড়ে নেব, ভালো করে জলগুলো ঝেড়ে নিতে হবে। তো পালং শাক এবার আমরা মিক্সিতে দিয়ে নিয়েছি, ভালো করে বেটে নেব, মিহি করে একদম বেটে নেব। তো সুন্দর করে বেটে নিয়েছি মিক্সিতে। এবার আমরা পালক পনিরের জন্য পনিরটা ছোট ছোট করে পিস করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নেবো এবার। তো হালকা লাল লাল হয়ে গেছে পনির, এবার একে তুলে নেব। হালকা পালক পনির করার জন্য প্রথমে তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো আদা, দিয়ে একসাথে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ একটু দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চিমটি সয়া সস, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু বাটার দিয়ে দেবো। ম্যারিনেট করা পালং এবার দিয়ে দেবো। পালং যাতে তেতো তেতো ভাব না আসে, তার জন্য পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। পালং শাকের কালারটা ভালো করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো ভিনিগার, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা পনির আস্তে আস্তে দিয়ে দেবো এবার। তোর জন্য এবারে কাতলা মাছের মাথাগুলো ধুয়ে নেবো ভালো করে। আছে আমাদের পালক পনির, হালকা একটু গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। তো মুড়ো ঘন্ট বানানোর জন্য সবের প্রথমে মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব।
তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে নেব। এবার দিয়ে দেবো মুগ ডাল, ভাজা করে নেব। এবার আমাদের ডালটা লাল লাল হয়ে গেছে, এবার আমরা একটু জল দিয়ে নেবো। হয়ে গেছে, একটু হালকা দানাটা একটু ইয়ে করে দিয়ে ঘুটি দিয়ে এবার ডালটা আমরা লাভিয়ে ফেলবো। মুড়ো ঘন্ট বানানোর জন্য আমাদের ডাল তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেবো, মশলাটা কষিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো এবার। মাছের মাথা দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে। মাছের মাথাগুলো ভালো করে ভেঙে দিতে হবে এরকম করে। মাছের মাথা দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা ডাল দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডাল ফুটে গেছে, অল্প একটু বাটার দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। একটু গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। তো এখন আমাদের চলছে খাওয়া দাওয়ার পর্ব। এই ভাত দিয়ে দিলাম সবাইকে, আগে দুধ ঝরে ঝরে পড়ছে। কেমন হয়েছে? কি বলবো, পালক পনির এত সুন্দর হয়েছে টেস্ট খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন।